তোমরা এখনও যারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হওনি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে নাও। এছাড়াও ফেসবুকে কোর্সটিকা লার্নিং গ্রুপ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। কোর্সটিকার এই গ্রুপে জয়েন হয়ে তুমি তোমার হোমওয়ার্ক অন্যান্য শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পঞ্চম অধ্যায়। আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে রাইটিং কোহেসিভলি। তো এটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের উপরে প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আজকে আমি আলোচনা করব 5.1.1 এই অ্যাক্টিভিটি নিয়ে। এখানে কি করতে বলা হয়েছে, কিভাবে করবে তা আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। দেখো, লেখা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অফ 4 to 6 টু আইডেন্টিফাই ওয়ান অফ দ্য অ্যাট্রাকটিভ প্লেস ইন ইউর এরিয়া দ্যাট মে বি এ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন। তোমরা উপরের ছবিটির দিকে তাকাও এবং তোমরা দলগতভাবে 4 থেকে 6 জনের যে দলটি হবে সেই দলে তোমরা আলোচনা করো এবং আইডেন্টিফাই করো তুমি যেই এলাকায় বসবাস করো সেই এলাকার কোনো একটি অ্যাট্রাকটিভ প্লেস অথবা আকর্ষণীয় কোনো একটি জায়গা যেটি কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে পারে বা ভ্রমণ করার মতো একটি গন্তব্যস্থল হতে পারে। নাও রাইট আ শর্ট টেক্সট টু ইনফর্ম পিপল অ্যাবাউট দ্য প্লেস। এবার ছোট একটি লেখা তুমি লিখো সেই জায়গাটি সম্পর্কে মানুষকে ইনফর্ম করার জন্য বা তথ্য দেওয়ার জন্য। ইন দ্য টেক্সট, প্রথমত সেই টেক্সটে ডিসক্রাইব ওয়াই পিপল চুজ ইচ অ্যাজ এ ট্যুরিস্ট প্লেস। প্রথমত সেখানে তোমাকে ডিসক্রাইব করতে হবে বা বর্ণনা করতে হবে যে কেন মানুষ সেই জায়গাটিকে ট্যুরিস্ট প্লেস হিসেবে গ্রহণ করবে। এরপর দ্বিতীয়ত, হাউ ইউ উইল ইন্সপায়ার পিপল টু ভিজিট দ্য প্লেস। এবং দ্বিতীয়ত তোমাকে এটিও উল্লেখ করতে হবে যে কিভাবে তুমি মানুষকে সেই জায়গাটি ভিজিট করার জন্য ইন্সপায়ার বা উৎসাহিত করতে পারো। তো এই হচ্ছে মূলত আমাদের কাজ। আমাদেরকে বলা হয়েছে যে উপরের ছবিটির দিকে তাকাতে। আমরা একটু দেখে নিচ্ছি ছবিটি কি। এখানে দেখতে পাচ্ছি একটি ছেলে, সে কোনো একটি প্রাচীন ভবনের সামনে দাঁড়িয়ে আছে। এটি হতে পারে তার এলাকার কোনো একটি জায়গা, কোনো দর্শনীয় স্থান। তো আমাদেরকে বলা হয়েছে ঠিক এমন কোনো দর্শনীয় স্থান যদি আমাদের এলাকায় থেকে থাকে তাহলে সেই দর্শনীয় স্থানটি সম্পর্কে আমরা একটি ছোট টেক্সট লিখতে পারি, যেই লেখাটি পড়লে কোনো ব্যক্তি সেই জায়গাটি সম্পর্কে ভালোভাবে জানতে পারবে এবং মানুষেরা এই জায়গাটিতে আসতে উৎসাহ বোধ করবে। তো আমরা ঠিক এরকম একটি টেক্সট লিখব। তো শিক্ষার্থীরা, তোমরা যদি একটু নিচে আসো তাহলে সেই টেক্সটটি তোমরা কিভাবে লিখবে তার কিছু নির্দেশনা এখানে দেওয়া রয়েছে। তোমরা এই নির্দেশনাগুলো খুব ভালোভাবে পড়বে, তারপরে তোমরা মূলত তোমাদের টেক্সটটি লেখার চেষ্টা করবে। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এরকম একটি টেক্সট লিখতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 5.1.1। প্রথমত আমরা ঠিক এরকম একটি হেডলাইন বা শিরোনাম দিব। যে লেখাটি আমরা লিখব তার একটি শিরোনাম থাকতে হবে। তো আমার যে শিরোনাম সেটি হচ্ছে শাতলা, বাংলাদেশ হিডেন প্যারাডাইস অফ শাপলা ফ্লাওয়ার্স। এখানে দেখো শাতলা বলা হয়েছে, SATLA। শাতলা হচ্ছে একটি জায়গার নাম এবং আমি যে বিষয়টির উপরে এই টেক্সটটি লিখেছি সেটি হচ্ছে শাপলা ফুল নিয়ে। দেখো আমি লিখেছি শাতলা ইন উজিরপুর উপজেলা অফ বরিশাল ইজ লাইক এ স্টেট অফ শাপলা ওয়াটার লিলি। দেখো আমি লিখেছি শাতলা হচ্ছে বরিশালের উজিরপুর উপজেলার একটি জায়গা, ইজ লাইক এ স্টেট অফ শাপলা, যেটি অনেকটা শাপলার একটি রাজ্য। দেখো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ওয়াটার লিলি। ইংরেজিতে বলা হয় ওয়াটার লিলি এবং বাংলায় বলা হয় শাপলা। তবে বাংলায় শাপলা শব্দটি রাখাটাকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি, আর এই জন্য ব্র্যাকেটেও আমি শাপলাকে ওয়াটার লিলি লিখে দিয়েছি। তো উজিরপুরে শাতলা নামে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি অনেকটা শাপলার রাজত্বের মতো বা রাজ্যের মতো। থাউজেন্ড অফ শাপলাস আর ওয়েটিং টু ওয়েলকাম ইউ হিয়ার। এখানে হাজারো শাপলা অপেক্ষা করছে তোমাকে স্বাগতম জানানোর জন্য। দ্য থাউজেন্ডস অফ রেড ফ্লাওয়ার্স ব্লুমিং ইন দ্য বিলস ওয়াটার সিম টু বিট দ্য রেড গ্লো অফ দ্য সান। দেখো এখানে বলা হয়েছে থাউজেন্ডস অফ রেড ফ্লাওয়ার ব্লুমিং ইন দ্য বিল। এখানে যে বিল রয়েছে, শাপলার যে বিল রয়েছে, সেখানে হাজার হাজার ফুল, হাজার হাজার লাল রঙের ফুল ফোটে। ওয়াটার সিম টু বিট দ্য রেড গ্লো অফ দ্য সান। এবং যখন এগুলো একেবারে পরিপূর্ণভাবে ফোটে তখন এই বিলের পানিকে মনে হয় যেন সূর্যের লাল আভা। অর্থাৎ পুরো পুকুরটা বা পুরো যে বিলটা, সেই বিলটাই কিন্তু শাপলা ফুলে ভরে যায় এবং তখন পুরো বিলটাকে কিন্তু লাল মনে হয়। আর এর জন্য বলা হয়েছে যে এটিকে দেখলে মনে হয় যেন সূর্যের লাল আভা। ইটস অ্যাবাউট 60 কিলোমিটার ডিস্টেন্স ফ্রম বরিশাল সদর টু শাতলা ভিলেজ। বরিশাল সদর থেকে শাতলা ভিলেজ বা শাতলা গ্রামের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। বিলস অফ শাতলা ভিলেজ আর নোন অ্যাজ শাপলার বিল
টু দ্য লোকালস। এখানে স্থানীয়দের কাছে এই শাতলা ভিলেজ বা শাতলা গ্রামটি মূলত শাপলার বিল নামেই বেশি পরিচিত। There is no information available about when শাপলা began to bloom here. এরকম কোনো ইনফরমেশন বা তথ্য সহজলভ্য নয় বা অ্যাভেলেবেল নয় যে কখন থেকে মূলত শাপলা এখানে ফুটছে বা কখন থেকে বা কোন বছর থেকে এখানে শাপলা ফোটা শুরু হয়েছে। But it is known that 3 types of শাপলা, red, white and purple, are grown here. কিন্তু এটা জানা যায় যে এখানে 3 ধরনের শাপলাই মূলত বেশি ফোটে, সেগুলো হচ্ছে রেড, হোয়াইট অ্যান্ড পার্পেল, অর্থাৎ লাল, সাদা এবং পার্পেল বা বেগুনি এই রঙের যে শাপলাগুলো রয়েছে এগুলোই মূলত এখানে বেশি ফোটে। এরপর বলা হয়েছে বাট দ্য রেডস আর মোস্ট কমন, কিন্তু এখানে যে সকল ফুলগুলো ফোটে তার মধ্যে লাল যে শাপলাগুলো সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি কমন বা পরিচিত। দ্য মোর ইউ গো ইনসাইড দ্য বিল, তুমি এই বিলের যতটা ভেতরে যাবে, দ্য মোর ইউ উইল সি দ্য কার্পেট অফ শাপলা ফ্লাওয়ার্স, তুমি ততই দেখতে থাকবে শাপলা ফুলের কার্পেট বা শাপলা ফুলের মাদুর। এখানে শাপলা ফুলের কার্পেট বা মাদুর বলতে বোঝানো হয়েছে যে তুমি যতটাই গভীরে যাও না কেন, যতটা ভিতরে তুমি যাবে, তুমি ততটাই বিস্তীর্ণ জায়গা জুড়ে শাপলা ফুল দেখতে পাবে। প্রচুর পরিমাণে শাপলা ফুল সেখানে ফোটে। দিস ইজ লাইক এ স্টেট অফ শাপলা, এটাকে মনে হয় যেন শাপলা ফুলের একটা রাজত্ব। শাপলা গ্রোস ইন অ্যাবাউট 10,000 acres অফ ওয়েটল্যান্ড ইন শাপলা ভিলেজ, এখানে প্রায় 10,000 একর জায়গা জুড়ে শাপলা ফুল ফোটে। তাহলে তোমরা বুঝতে পারছো যে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এখানে শাপলা ফুল দেখা যায়, অনেক বড় একটি জায়গা, প্রায় 10,000 একর। মোস্ট অফ দ্য পিপল অফ শাপলা ভিলেজ আর দেয়ারফর অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেল অফ শাপলা, এখানকার বেশিরভাগ মানুষই এই শাপলা ফুল বিক্রয়ের সাথে সম্পৃক্ত। শাপলা ফ্লাওয়ার্স আর সাপ্লাইড টু ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি ফ্রম শাতলা, এই যে শাতলা গ্রাম থেকে যে শাপলা ফুলগুলো পাওয়া যায় সেগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় বা সরবরাহ করা হয়। শাতলা ইজ অ্যান আইডিয়াল প্লেস ফর ফটোগ্রাফার্স টু ফটোগ্রাফ দ্য শাপলা, শাপলা হচ্ছে ফটোগ্রাফারদের বা চিত্রগ্রাহকদের জন্য খুবই ভালো একটি জায়গা যেখানে গিয়ে তারা শাপলা ফুলের ছবি তুলতে পারে। ইউজুয়ালি ফ্রম আগস্ট টু অক্টোবর দিস 3 months শাপলা ব্লুম হিয়ার, সাধারণত আগস্ট থেকে অক্টোবর এই 3 মাস এখানে শাপলা ফুল ফোটে। ডিউরিং দিস মান্থ অফ দ্য ইয়ার, এই যে সময়গুলোতে বা বছরের এই মাসগুলোতে, ইফ ইউ গো টু শাতলা, তুমি যদি শাতলায় যাও, ইউ ক্যান সি থাউজেন্ড অফ শাপলা, তুমি হাজার হাজার শাপলা সেখানে দেখতে পাবে। এভরি ইয়ার থাউজেন্ডস অফ টুরিস্ট ফ্রম দ্য কান্ট্রি অ্যান্ড অ্যাব্রড ভিজিট দ্য প্লেস ডিউরিং দ্য শাপলা সিজন, বলা হয়েছে প্রতি বছর হাজার হাজার টুরিস্ট বা পর্যটক দেশের মধ্য থেকে অথবা দেশের বাইরে থেকে এখানে ঘুরতে আসে। ইফ দ্য কমিউনিকেশন সিস্টেম ক্যান বি ইমপ্রুভড অ্যারাউন্ড দিস শাপলা বিল, যদি এই শাপলা বিলকে কেন্দ্র করে যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করা যায় বা উন্নত করা যায়, দেন আই এম শিওর দ্যাট ইট উইল সুন বিকাম ওয়ান অফ দ্য টুরিস্ট ডেস্টিনেশন ইন বাংলাদেশ, তাহলে আমি নিশ্চিত যে এটি বাংলাদেশের অন্যতম একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন বা পর্যটকদের গন্তব্যস্থল হবে। সো ভিজিট হিয়ার উইথ ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড এনজয় দ্য ইমেন্স বিউটি অফ নেচার। সুতরাং এই জায়গাটিকে পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের নিয়ে ঘুরতে আসো এবং এখানকার যে অসাধারণ সৌন্দর্য, প্রকৃতির যে অসাধারণ সৌন্দর্য সেটি উপভোগ করো। তো শিক্ষার্থীরা, আমি কি করলাম, আমার এলাকার বা আমি যেই অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলের জনপ্রিয় একটি জায়গা যেটি ট্যুরিস্ট স্পট বা একটি ভ্রমণের জায়গা হতে পারে, সেই জায়গাটি সম্পর্কে আমি এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছি। আমি আমার মতো করে উল্লেখ করেছি, তোমরা চেষ্টা করবে তোমাদের মতো করে উল্লেখ করতে। একটি বিষয় খেয়াল করবে, এখানে আমি আমার অঞ্চলের কথা লিখে দিয়েছি, আমার অঞ্চলের একটি স্থানের কথা লিখে দিয়েছি। তুমি কিন্তু ঠিক এটাই লিখবে না, তুমি কি করবে, তুমি চেষ্টা করবে তোমার এলাকায় যেই জায়গাগুলো রয়েছে বেশ জনপ্রিয় বা মানুষেরা যেখানে ঘুরতে যায় বা যেতে পারে এমন কোনো একটি জায়গা সম্পর্কে তুমি খুব সুন্দরভাবে বর্ণনা দেবে এবং উল্লেখ করবে এটাও যে কেন মানুষের সেখানে যাওয়া উচিত এবং কেন সেটি একটি ট্যুরিস্ট স্পট হতে পারে। তো এভাবেই মূলত তোমরা এই কাজটি সম্পন্ন করবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা,
আমাদের এরপর আরও একটি কাজ রয়েছে, যেটি হচ্ছে এই ছক পূরণের কাজ। এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো সম্পর্কে আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আমরা যেই লেখাটি এইমাত্র লিখেছি আমাদের ট্যুরিস্ট স্পট সম্পর্কে, সেই লেখাটি লেখার ক্ষেত্রে এখানে যে সকল তথ্যগুলো রয়েছে সেই সকল তথ্যগুলো আমরা অনুসরণ করে লিখেছি কি না সেটি মূলত এখানে চেক করতে বলা হয়েছে। এখানে যে সকল স্টেপগুলো রয়েছে সেই সকল স্টেপগুলো অনুসরণ করে যদি আমরা আমাদের সেই প্যাসেজটি লিখে থাকি তাহলে আমরা ইয়েসের ঘরে টিক চিহ্ন দেব। যদি কোনো অংশ মিস করে যাই তাহলে আমরা নোয়ের ঘরে টিক চিহ্ন দেব। তো দেখো আমি সবগুলো বিষয় মাথায় রেখেই কিন্তু এই প্যাসেজটি লিখেছি। আর এই জন্য আমি কি করেছি দেখো, প্রত্যেকটা ইয়েসের ঘরে আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি। তো তোমরাও ঠিক এই স্টেপগুলো ফলো করে তোমাদের সেই প্যাসেজটি লিখবে এবং লেখা শেষে এখানে যে টিক চিহ্নগুলো দেওয়া রয়েছে তোমরাও ঠিক এভাবে ইয়েসের ঘরে টিক চিহ্নগুলো দিয়ে দিবে। তো আমি আশা করছি তোমাদের প্রথম এই অ্যাক্টিভিটি থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই একই অধ্যায়ের পরবর্তী যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব এবং সেটির সমাধান কি হতে পারে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।